সমাজের মধ্যে বসবাস করতে গেলে প্রতিবেশী দরকার আছে না নাই? অবশ্যই লাগে। প্রতিবেশী কারা? মাল জার। প্রতিবেশী কারা? হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যে ঘরের মধ্যে বসবাস করেন তার আশেপাশে যে ঘরগুলি রয়েছে, ডান পাশে, বাম পাশে, সামনে, পেছনে, হ্যাঁ, আত্মীয় অনাত্মীয়, মুসলিম অমুসলিম, তারাই হচ্ছে কি আপনার প্রতিবেশী। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার একটি কিতাব আছে মুকাশফাতুল কুলুব, সেই কিতাবের মধ্যে একটি হাদিস নিয়ে এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি নিয়ে এসেছেন। সেখানে প্রতিবেশী হচ্ছে কি আপনার ঘরের আশপাশে 40 ঘর, আপনার পাশে আশেপাশে 40টা ঘর, তার মানে ডান পাশে 10 ঘর, বাম পাশে 10 ঘর, সামনে 10 ঘর, পেছনে 10 ঘর, এই 40টা ঘর মিলে আপনি হচ্ছে কি একটি প্রতিবেশী, আপনার প্রতিবেশী সবাই। প্রতিবেশীর হক কি সেই সম্পর্কে অনেক হাদিসও আছে, লম্বা কথাও আছে, বেশি না, আমি 10-11টি প্রতিবেশীর হক বলেই আমি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। 3 ধরনের প্রতিবেশী রয়েছেন, 3 আইটেমের প্রতিবেশী। 1 নাম্বার হচ্ছে কি আত্মীয় মুসলিম এবং হচ্ছে কি প্রতিবেশী আপনার আত্মীয়, আবার মুসলিমও, আবার কাছাকাছিও। তারা 3 ধরনের আপনার থেকে হক আদায় পাবে। 3 ধরনের হক, এক তো মুসলিম, দ্বিতীয়ত কাছাকাছি, তৃতীয়ত আপনার আত্মীয়। আত্মীয় হওয়ার কারণে আপনি তাকে সহযোগিতা করবেন, মুসলিম হওয়ার কারণে আপনি তাকে সহযোগিতা করবেন। আবার কিসের কারণে? আত্মীয়, মুসলিম এবং কাছাকাছি হওয়ার কারণে, প্রতিবেশী হওয়ার কারণে। 2 নম্বর হচ্ছে কি মুসলিম এবং প্রতিবেশী, আপনার আত্মীয় নয় কিন্তু মুসলিম, একজন মুসলমান ভাই, সেই হিসেবে একটা অধিকার। আবার কাছাকাছি হওয়ার কারণে, বাড়ির পাশে হওয়ার কারণে, প্রতিবেশী হওয়ার কারণে তারও একটি কি অধিকার, সেই 2টি অধিকার পেয়ে থাকেন। আরেকটি হচ্ছে কি শুধু প্রতিবেশী, আত্মীয় নয়, মুসলিমও নয়, ও মুসলিম কিন্তু আপনার প্রতিবেশী, তো তারও হক আছে। কত সুন্দর ইসলাম দেখছেন। তার মানে কি বোঝা গেল? এই আপনি মুসলিম হতে হলে আপনি হিন্দুকেও কষ্ট দিতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারীর বর্ণনা, 2 জন সাহাবী থেকে রওয়ায়াত হয়েছেন। একজন হচ্ছে কি আব্দুল্লাহ ইবনে ওমর, 2 জন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তারা উভয়জনে বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন, তখন তাকে প্রতিবেশী সম্পর্কে অবহিত করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা যালা জিবরাইল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নিকট যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, তখন প্রতিবেশী সম্পর্কে এত অবহিত করতেন যেন আমার সম্পত্তির ভাগ তাদেরকে আমি দিয়ে দিব, আমার সম্পত্তির ওয়ারিস যেন তাদেরকে আমি বানিয়ে দিব। সেভাবে কি করতেন? তাকিদ দিতেন, আপনার প্রতিবেশী এরকম, আপনার প্রতিবেশী এরকম। সেজন্য প্রতিবেশীর হক অনেক রয়েছে, 10-11টি আমি বলবো, এরপরে শেষ করে দেব। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কি প্রতিবেশীর হক সুন্দর আচরণ করা। যখন প্রতিবেশীর সাথে দেখা হবে, তার সাথে 1 নম্বরের মধ্যে সালাম বিনিময় করতে হবে। যেমন হাদিস শরীফের মধ্যে বর্ণনা রয়েছে, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম। যখন কোনো মুসলমানের সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন, সাথে সাথে সালাম বিনিময়, কুশল বিনিময় করবেন। অতএব প্রতিবেশীর সাথেও সালাম বিনিময় করতে হবে। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার ঘরের পাশে 2টি ঘর রয়েছে, আমার বাড়ির সামনে 2টি ঘর রয়েছে, তার মধ্যে কে হকদার বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার ঘরের দরজা তোমার ঘরের কাছাকাছি হয়, যার ঘরের দরজা তোমার ঘরের কি হয়, কাছাকাছি হয়, সে বেশি হকদার। হাদিস শরীফের মধ্যে সেও বলেছেন, ইন্নালি জারাইন ফাইলাইয়া আইয়াহুমা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের পাশে 2টি ঘর রয়েছে, দুইজন প্রতিবেশী রয়েছে, কে আমার নিকট কাছে, আমি তাকে হাদিয়া দেব। ক্বালা ইলাইয়া আকরাবু মিনকা বাবান, তোমার ঘরের সামনে, তোমার ঘরের কাছাকাছি যে ঘরের দরজা কাছে আছে, সেই ঘর হচ্ছে কি তোমার নিকট বেশি প্রতিবেশী। সেজন্য প্রতিবেশীকে আমরা কি করব, বেশি বেশি করে সালাম বিনিময় করব। সালাম বিনিময়ের কারণেও তো মহাব্বত বাড়ে। দ্বিতীয় নম্বর, প্রতিবেশীকে একটু খানা পিনা দিয়ে দিব। ঘরের মধ্যে যদি আমরা খানা পিনা রান্না করি, একটু জুল বাড়িয়ে দেব, তরকারি একটু কি করব, বাড়িয়ে দেব, প্রতিবেশীকে যেন একটু দিতে পারি। 2 নম্বর কাজ। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারীকে বললেন, ইয়া আবা যর ইযা তাবাখতা মারিকাতান ফাআকতারু মাআহা ওয়া তাআহাদু জিরানাকা, হে আবু যর, তুমি যদি ঘরের মধ্যে খানাপিনা রান্না করো, তাহলে সেই খানাপিনার মধ্যে তুমি একটু জল বাড়িয়ে দিবা। ফাআকতারু মাআহা, তুমি একটু কি বাড়িয়ে দিবা, পানি বাড়িয়ে দিবা, তার মানে জল বাড়িয়ে দিবা। ওয়া তাআহাদু জিরানাক, এবং তুমি একটু কি করবা, হাদিয়া দিয়ে দিবা। কিরকম? ঘর থেকে একটু জল নিয়ে, পেয়ালা নিয়ে আপনার প্রতিবেশীকে একটু দিয়ে দিবেন। 2 নম্বর হক। 3 নম্বর হক হচ্ছে কি সহযোগিতা করা। আমার প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে একটু আমি সহযোগিতা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তার প্রতিবেশী না করে, সহযোগিতা না করে, সে কি নয়, মুমিন নয়। এই কথাটি 3 বার বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে ঈমানদার নয়, আমাদেরকে একটু বলে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী লা ইউমিনু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি তার খানাপিনার মধ্যে একটু ওয়াসাত করে, তার প্রতিবেশীকে দেয় নাই, তার প্রতিবেশীকে একটু অনিষ্ট খাবার দেয় নাই, তার প্রতিবেশীর জন্য একটু সহযোগিতা করে নাই। সেজন্য সহযোগিতা আবশ্যক। 3 নম্বর এটা করুন। 4 নম্বর অধিকার হচ্ছে কি, অতিরিক্ত কিছু করে তাদেরকে একটু দিয়ে দেওয়া। অতিরিক্ত কিছু করে তাদেরকে দিয়ে দেওয়া। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিন বান্দা যদি হয়ে থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না যদি তার প্রতিবেশীকে যদি কিছু না দেয়, অনিষ্ট কিছু না দেয়, অতিরিক্ত কিছু না দেয়। আপনার ঘরের মধ্যে ভরপুর আছে সব কিছু, আপনি সেখান থেকে কিছু দিলে তো ক্ষয় হবে না। আপনি যদি না দেন, সেরকম কোনো দিনও দেন নাই, আপনি কি নয়, মুমিনও নয়, আর মুমিন নয় জান্নাতেও প্রবেশ করবেন না। হাদিস শরীফের মধ্যে বর্ণনা আছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যে ব্যক্তি তার প্রতিবেশীকে কোনো অতিরিক্ত কিছু দেয় নাই। আপনার অনিষ্ট জিনিস অতিরিক্ত জিনিস থেকে দিবেন, যে জিনিসগুলো সবসময় লাগতেছে সেখান থেকে নয়, আপনার অনেক রয়েছে সেখান থেকে কিছু বাওয়াইকা, অতিরিক্ত কিছু দিয়ে দিবেন, তাহলে কিছু দিয়ে দেওয়া। 3 নম্বর হাদিয়া দেওয়া। 5 নম্বর হচ্ছে কি হাদিয়া দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, তাহাদু তাহাব্বু, আপনারা যদি একে অপরকে হাদিয়া দেন, অবশ্যই একে অপরের সাথে মহব্বত বেড়ে যাবে। সেজন্য প্রতিবেশী যারা রয়েছেন তাদেরকে একটু হাদিয়া দিয়ে দিবেন। আপনার ঘরের নিকট অনেক কিছু রয়েছে, সেখান থেকে কিছু হাদিয়া দিয়ে দিবেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাদু তাহাবু, হাদিয়ে দেন, মোহাব্বত বেড়ে যাবে, আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে, ভালোবাসা পয়দা হয়ে যাবে। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, সমস্ত মহিলা জাতিদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া নিসা আল মুসলিমাত লা তাহরিকান্না লা তাহকিরান্না জারহু লিজারাতিহা ওয়ালাউ ফিরশিনা শাতান। হে সমস্ত মুমিন নারীরা, তোমাদের ঘরের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি হাদিয়া দিয়ে দেয়, যদিও বা সেটা ছাগলের কি হয়ে থাকে, নালা হয়ে থাকে, ছাগলের নলা আছে না আরব দেশের মধ্যে, তাদের এরকম আমরা যেরকম খানাপিনা খাই তারা সেরকম খানাপিনা খান না। তারা সবসময় হাসি থাকতেন, হ্যাঁ, ছাগল থাকতেন, দুম্বা বেড়া এরকম থাকতেন। আর যাদের পরিবেশের মধ্যে সেরকম ছাগল দুম্বা বেড়া থাকে তারাও হাদিয়ে দেয় সেরকম। আমাদের ঘরের মধ্যে লাউ খদু কচু এগুলো আছে, তাহলে আমরা এগুলো হাদিয়ে দেব। তাদের যেরকম ছিল তাদের হাদিয়েও সেরকম। তাদের সবচেয়ে নিম্নমান হাদিয়া হচ্ছে কি, কোনো একটি ছাগলের নলা একজনকে হাদিয়ে দেওয়া। তো সেটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেটাকে ছোট্ট মনে করো না, লা তাহকিরান্না ফিরশাতা শাতান। কোনো ব্যক্তি যদি, কোনো মানুষ যদি, কোনো ব্যক্তি যদি আপনাকে একটি ছাগলের নালাও কি দেয়, হাদিয়ে দিয়ে দেয়, আপনারা কি করবেন না, ছোট মনে করবেন না। 6 নম্বর অধিকার রয়েছে প্রতিবেশীর হক। অসুস্থ ব্যক্তি হলে দেখতে যাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়াউদুহু ইদা মারিদা, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া, সেটাও কি প্রতিবেশীর হক। 7 নম্বর হচ্ছে কি ঋণ দেওয়া। কোনো ব্যক্তি যদি ঋণ চায় তাহলে অবশ্যই তাকে ঋণ দেওয়া। আবার এরকম ব্যক্তিকে ঋণ দিবেন না যে ব্যক্তিকে একদিন দিলে 1 বছর পর আপনাকে ঋণ পরিশোধ করে না। 1 বছর পরও ঋণ পরিশোধ করে না, আগে ঝগড়া করে। হক টাকা দিয়ে কি ঝগড়া, যে হদে না অপটিয়া দিয়ে ঝগড়া করবে সহ্যে বাড়ি নিজে টিয়া দিয়ে তো উপকার লাই গরদ হচ্ছে অনাহারণ আছে বালাইয়ের দাম। আচ্ছা আচ্ছা, যাক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কর্জে হাসানা দিবেন, যে কর্জগুলি দিবেন আপনি সেই টাকাগুলি আপনি যেরকম দিয়েছেন সেরকম নিয়ে নেবেন। 500 টাকা দিয়েছেন 500 টাকা নিয়ে নেবেন, কর্জে হাসানা। আর যদি সেখান থেকে 1 টাকাও যদি বাড়িয়ে নেন সমস্ত টাকা আপনার জন্য সুদ হয়ে গেল, বলে নাউজুবিল্লাহ। সেরকম টাকা নয়। এখন তো হাজার হাজার ব্যক্তি রয়েছেন, টাকা বেশি না দিলে কি দেয় না, বলে কত টাকা দিবেন, হাজারে কত লাভ, শত কত টাকা লাভ, লাভ দিলে দিয়ে দেয়। লাভ সবাই তো চিনে, ইসলামকে কেউ চিনে না, কিন্তু টাকার বিনিময়ে লাভ চিনে। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলে আমিন। 7 নম্বর কি দেওয়া, ঋণ দেওয়া, কর্জে হাসানা। 8 নম্বর, কোনো ব্যক্তি যদি, কোনো মুসলিম যদি, আপনার প্রতিবেশী যদি মারা যায় তার কি করা, জানাজা পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি মারা গেলে তার জানাজার মধ্যে কি করা, অংশগ্রহণ করা। যে ব্যক্তি জানাজার মধ্যে অংশগ্রহণ করবে সেই ব্যক্তি উহুদ পরিমাণ পর্যন্ত সওয়াব পেয়ে যাবে। আর যে ব্যক্তি কবর পর্যন্ত দফন করে আসবে 2 উহুদ পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সওয়াব ঢুকিয়ে দিবেন। কত সুন্দর আমলনামা দেখছেন। 9 নম্বর হচ্ছে কি, তার বিপদে তাকে সান্ত্বনা দেওয়া। আপনার প্রতিবেশী বিপদের মধ্যে পড়েছেন, তার মাথায় হাত বুলিয়ে দিবেন, সান্ত্বনা দিবেন, তাকে চেষ্টা করবেন যতটুকু পারেন সহযোগিতা করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মা হাক্কুল জার, তোমাদের কি জানা আছে প্রতিবেশীর হক কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আপনি বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার নিকট আমার নফস, আমার আত্মা, তার শপথ করে আমি বলতেছি, লা ইয়াবলুগু হাক্কুল জার ইল্লা মার রাহিমাহুল্লাহ, যে ব্যক্তি একে অপরের সাথে রহম করে না, দয়া করে না, সে কোনোদিন কি করে না, প্রতিবেশী হতে পারে না। অবশ্যই প্রতিবেশীর সাথে অবশ্যই রহম এবং দয়া করতে হবে। তার মানে বিপদের সময় তাকে সহযোগিতা করা, দয়া করা, তাকে একটু
10 নম্বর হচ্ছে কি, অনুমতি ছাড়া তোমার ঘরকে তার ঘর উঁচু না করা। এখন তো অনেক আমরা টাকা পয়সাওয়ালা হয়ে গেছি, এখন আমার টাকা পয়সা যখন হয়েছে, আমার একটা ইচ্ছা আছে একটি ঘর বানানোর, তার থেকে অনুমতি নেন, ভাই আমি একটি ঘর বানাবো 2 তলা বা 1 তলা, আপনার কি অসুবিধা হবে? অনুমতি নিয়ে করবেন। যদি অনুমতি না নেন তাহলে আপনি প্রতিবেশীর হক আদায় করেন নাই, প্রতিবেশীর উপর জুলুম করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সেরকম আপনার ঘর থেকে উঁচু করে যদি দালান বানায়, তার ঘরের মধ্যে যদি বাতাস না আসে, তাহলে আপনি আল্লাহর দেওয়া বাতাসকে বাধা দিয়েছেন তার ঘরে আসার। সেজন্য আপনার প্রতিবেশীকে আপনি কি করেছেন? জুলুম করেছেন। সেজন্য অনুমতি নিয়ে কি করা? ঘর বানানো। 11 নম্বর হচ্ছে কি, হাদিস শরীফের মধ্যে আছে, কোনো ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। যারা আল্লাহ এবং আখিরাতের উপর কি আনবে? ঈমান আনবে, তারা প্রতিবেশীকে কি দিতে পারে না? কষ্ট দিতে পারে না। বুখারী এবং মুসলিমের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযিনু জারাহু। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, সে ব্যক্তি কোনোদিন প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। হাদিসের অপর অংশের মধ্যে আছে, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান নিয়ে এসেছেন, তারা অবশ্যই মেহমানদারিকে মেহমানদারি করবে, মেহমানকে মেহমানদারি করবে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেছেন কি, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসকুত। কোনো ব্যক্তি যদি তার প্রতিবেশীকে যদি কষ্ট দিতে না চায়, তাহলে সে যেন তার সাথে সুন্দর কথা বলে, ফালইয়াকুল খায়রা, অথবা সুন্দর কথাও যদি বলতে না পারে, সে যেন অবশ্যই চুপ থাকে, আও লিয়াসকুত, তুমি চুপ থাকো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, এরপরেও প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীকে কি দেওয়া যাবে না? কষ্ট দেওয়া যাবে না। এই 10-11টি আমি প্রতিবেশীর হক সম্পর্কে বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিবেশীকে প্রতিবেশী মনে করে তাদের হকগুলোকে যেন আমরা আদায় করতে পারি, সেই তো